তার জিন্সের প্যান্টের ডান পাশ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি আলাদাভাবে তারা আমাদের কাছে প্রদান করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসেছে। গুলশান আইডিয়াল স্কুলের সামনে গতকাল বিকালেও এমনই একটি চেকপোস্ট বসেছিল। 5:35 নাগাদ 4 জন যুবক সেই চেকপোস্ট দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্য থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। সেই 2 জনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের হয়েছে। এবং কি বলছে এই ঘটনায় পুলিশ, চলুন জেনে নেওয়া যাক। 17:35-এর দিকে 4 জন ব্যক্তি পুলিশের অবস্থান টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আমাদের চেকপোস্টে ডিউটিরত সাব ইন্সপেক্টর মারুফ এবং তার সঙ্গীয় ফোর্স তাদেরকে ধাওয়া করে ধৃত করে যখন ধরছে তখন তারা রাস্তায় পড়ে যায়। তখন ধস্তাধস্তিতে উভয় সামান্য জখমপ্রাপ্ত হয়। এই অবস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম প্রকাশ করে। একজনের নাম রাসেল, একজন মহিউদ্দিন, আর একজন হলো বাপ্পি। তো আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পারি, আর বাকি 2 জন পলায় চলে যায়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদে রাসেল বলে তার কাছে অস্ত্রগুলি আছে। তখন তার জিন্সের প্যান্টের ডান পাশ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি আলাদাভাবে তারা আমাদের কাছে প্রদান করে, চেকপোস্টে কর্মরত অফিসারদের কাছে প্রদান করে। এটা ওসি সাহেব, গুলশান ওসি সাহেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। না, বেসিক্যালি তারা হলো খারাপ প্রকৃতির লোক। বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তো এই দিনকে তারা অ্যাসেম্বল করতেছিল। আমরা এখনও জিজ্ঞাসাবাদ করছি, পরবর্তী রিমান্ডে এনে ডিটেলস আপনাদেরকে জানাতে পারব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে আটককৃতদের একজন বান্ধবীকে উত্ত্যক্ত করা ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শনের জন্য অস্ত্র বহন করছিল এই যুবক। এখন প্রশ্ন, যে 2 জন পলাতক তাদেরকে গ্রেফতারে সক্ষম হবে কি গুলশান থানা পুলিশ? আজবার রাজ, বাংলা নিউজ 24, ঢাকা।